লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ যেন হলো, আল্লাহ আমি মসজিদে যাওয়ার ক্ষমতা নাই আপনার তৌফিক ছাড়া, আমি মসজিদ থেকে আবার ঘরে ফেরার ক্ষমতা নাই আপনার দেওয়া তৌফিক ছাড়া, আল্লাহ আমি না কোনো ইবাদত করার সুযোগ আমার নাই আপনার দেওয়া তৌফিক ছাড়া। আপনি যদি তৌফিক না দেন আমি জিকির করতে পারবো না, আপনি যদি তৌফিক না দেন আমি কোরআন কারীমের তেলাওয়াত পারবো না, আপনি যদি তৌফিক না দেন আমার সুস্থ থাকার কোনো সুযোগ নাই, আপনি যদি তৌফিক না দেন আমার সন্তান হবে না, আপনি যদি তৌফিক না দেন আমার সন্তানগুলো আলেম হবে না। আল্লাহ আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা তাবিজ দিচ্ছি আপনাদেরকে, যাদের সন্তান হয় না, যাদের কি হয় না বলেন, সন্তান হয় না, প্রতিদিন প্রতি রাত ভোর রাত্রে উঠে যদি আপনি 100 বার কালিমা তয়্যিবা পড়তে পারেন, 100 বার দুরূদ শরীফ পড়তে পারেন, 100 বার ইস্তিগফার পড়তে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়তে পারেন, 40 দিন আমলটা করে দেখেন, 40 দিন পরে আমাকে ফোন করবেন, হুজুর আলহামদুলিল্লাহ আমার স্ত্রীর পেটে সন্তান এসে গেছে। আমি দৃঢ়তার সাথে তাবিজ দিচ্ছি, একজনও খুশি হলো না। সব জওয়ান বিয়েই করেন, তোমার চাকরি হয় না, তুমি 40 দিনে 4টা আমল করে দেখো, 40 দিন তুমি ভোর রাত্রে উঠো, 2 রাকাত নামাজ পড়ো, 100 বার কালিমা তয়্যিবা, 100 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তিগফার, 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি 40টা দিন করে দেখো, 40 দিন তুমি ফোন করবা, হুজুর আমার চাকরি হয়ে গেছে। তো তাবিজ দিয়ে দিলাম আজকে আতা করাবাসীকে, নিবেন তাবিজ নিবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। খাজানা তো ওখানে, ওখান থেকে নিতে হয়। খাজানা উপরে, বলেন খাজানা কোথায়? খাজানা মোবাইলে নয়, খাজানা উপরে। খাজানা ফেসবুকে নয়, খাজানা উপরে। খাজানা টেলিভিশনে নয়, খাজানা উপরে। খাজানা ফেসবুকে নয়, বুঝে নাই? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের রিজিক আসমানে। রিজিক কোথায়? আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া আলাইহির রাহমা বলেন রিজিক যদি আসমানে হয়, আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে আর আপনি যদি কোনো বাচ্চাকে বলেন এই যাও তো ডাব পেড়ে নিয়ে আসো, পেয়ারা পেড়ে নিয়ে এসো, তো বাচ্চা যায় পেয়ারা লাগান পায় না, তো কি ব্যবহার করে? টোঁড়া। কি ব্যবহার করে? জোরে কন। টোঁড়া দিয়ে কি করতে হয়? পাড়তে হয়, আম পাড়তে হয়, ডাব পাড়তে হয়, লিচু পাড়তে হয়। তো আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রিজিক আসমানে। সুবহানাল্লাহ। সন্তান আসমানে। বলেন সন্তান কোথায়? আসমানে। সমাধান ঈমান ও আমল, লগি ঈমান ও আমল। সুবহানাল্লাহ বলে না? আসমান থেকে পাড়ার হাতিয়ার কি? জোরে কয় না? আসমান থেকে পাড়ার হাতিয়ার কি বলেন? আপনি বলবেন হুজুর তাহলে তো আপনাদের সম্পদ সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল, তা আপনাদের কম কেন? আপনাদের তো কি আছে? লগি আছে, তা আপনারা পারেন না কেন? তা রব্বুল আলামিন যেন বলেন, কি বলছেন শুনবেন? কয় এ পারে তোমাদেরকে কম দিব, ও পারে বেশি দিব। তোমাদের লগি ঠিক, তবে এ পারে নয় ও পারে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলবেন হুজুর নামাজ ছাড়া রোজা ছাড়া বরং এই নাস্তিকগুলোর এত সম্পদ কেন, ওদের এত দৌরাত্ম্য কেন? উত্তর হলো ওই যে মাওলানা একটু আগে বললেন, উত্তর হলো ইঁদুরকে খাবার দেওয়ার মতো। ইঁদুরকে বক্সে খাবার দেওয়া হয়, ইঁদুরকে আদর করে, ইঁদুরকে আদর করে খাবার দেয়। ইঁদুরকে এত সুন্দর করে আদর খাবার দিছে কি লেগা? জোরে কন।
মারার লেগা না আদর করার লেগা? নামাজ না পড়া সত্ত্বেও, রোজা না রাখা সত্ত্বেও মাল বাড়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপজ্জনক পরীক্ষা। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি বিপজ্জনক পরীক্ষা। মাল না দেওয়ার পরীক্ষা থেকে মাল দেওয়ার পরীক্ষা জঘন্য। মাল না দিয়ে যে পরীক্ষা হয়, এই পরীক্ষায় মানুষ টিকে, এই মানুষ টিকে যায়, এই পরীক্ষায় মানুষ আল্লাহমুখী হয়ে যায়। লেকিন গুনাহ সত্ত্বেও, নাফরমানি সত্ত্বেও যদি মালের বৃষ্টি বর্ষিত হয়, এটা নিশ্চিতভাবে জেনে রাখেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঢিল দেওয়া। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি দেওয়া? ঢিল দেওয়া। বলেন কি বলছি বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে কি দেওয়া? ঢিল দেওয়া। এই জন্য নাফরমানি সত্ত্বেও মাল বাড়তে থাকা, বাড়তে থাকা, বাড়তে থাকা, নাফরমানি সত্ত্বেও ইজ্জত বাড়তে থাকা, নাফরমানি সত্ত্বেও ক্ষমতা বাড়তে থাকা, নাফরমানি সত্ত্বেও সম্পদ বাড়তে থাকা, এটা বিপজ্জনক পরীক্ষা। লিনাফতিনাহুম ফি, রব্বুল আলামিন বলেন লিনাফতিনাহুম ফি, এটা কেন দিয়েছি জানো? শুধুই ওকে পরীক্ষা করার জন্য। আর আমাদেরকে বলেন তোমরা এখানে অল্প দিব, ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, যেটা রেখে দিয়েছি ওটা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। যেটা রেখে দিয়েছি সেটা কি? শ্রেষ্ঠ এবং কি চিরস্থায়ী। জুয়া খেলা সত্ত্বেও মাল হওয়া, চুরি করা সত্ত্বেও মাল হওয়া, ডাকাতি করা সত্ত্বেও মাল হওয়া, দুর্নীতি করা সত্ত্বেও মাল হওয়া, এটা বিপজ্জনক পরীক্ষা। এটা কি? এজন্য পৃথিবীর সমস্ত নাফরমানির উৎস মাল। সমস্ত নাফরমানির উৎস কি বলেন? সমস্ত গুনাহের উৎস কি? মাল। এজন্য হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। মাল সমস্ত গুনাহের উৎস। কার বিয়েতে বেশি গুনাহ হয়? এটাতে একটু ঘুরে দেন, এই সাউন্ড বক্সটা একটু ঘুরে দেন, পারবেন? কি বলছি? কার বিয়েতে বেশি গুনাহ হয়? মালওয়ালাদের বিয়েতে বেশি গুনাহ? আমার দিকে না, মালওয়ালাদের বিয়েতে বেশি গুনাহ হয় না মাল কমওয়ালাদের বিয়েতে বেশি গুনাহ হয়? জোরে বলে না। মালওয়ালাদের বিয়েতে বেশি গুনাহ হয় না মাল ছাড়াওয়ালাদের বিয়েতে বেশি গুনাহ হয়? মঞ্জুর ভাই, কাদের বিয়েতে বেশি গুনাহ হয়? জোরে বলে না। কাদের আকিকাতে গুনাহ হয়? কাদের বিয়ে অনুষ্ঠান বৌবাতে গুনাহ হয়? মালওয়ালাদের। এই জন্য আমাদের গরিবদের কারণে করোনা আসে নাই, করোনা আসছে মালওয়ালাদের কারণে। আমাদের মাদ্রাসাওয়ালাদের কারণে করোনা আসে নাই, মাদ্রাসা আসছে গুনাহের কারণে। করোনা আসছে গুনাহের কারণে। করোনা আসছে কোন কারণে বলেন? গুনাহের কারণে, মালওয়ালাদের কারণে। কাদের কারণে বলেন? তোমাদের চুরির কারণে করোনা আসছে, আমাদের নামাজের কারণে করোনা আসে নাই। আমরা আলহামদুলিল্লাহ এদেশের কোনো ইমাম চুরি করে না। আলহামদুলিল্লাহ বলবেন না? এদেশের কোনো ইমাম কি করে না বলেন? চুরি করে না। এদেশে কোনো মুয়াজ্জিন চুরি করে না, কোনো ইমাম ডাকাতি করে না, কোনো মুয়াজ্জিন ডাকাতি করে না, কোনো মুফতি সাহেব ডাকাতি করে না। আমরা দুর্নীতি করি না। আমরা দুর্নীতি করি? করোনা আসছে দুর্নীতির কারণে। করোনা দুর্নীতির কারণে বলেন? করোনা কি? এজন্য করোনা ঠেকাও মাস্ক দিয়া। যারা মাস্ক পরছে করোনা এখনো তাদের ঘরে যায় নাই। হ্যাঁ, করোনা এখনো তাদের বাসায় যায় নাই। হ্যাঁ, এই সংবাদ সম্মেলন করে গেছে মাস্ক পরবেন, মাস্ক পরবেন, আপনারা সকলে মাস্ক পরবেন, আপনারা হাত ধোবেন বেশি বেশি করে। উনি যাওয়ার আগে, ওনার ঘরের, উনি বাসায় যাওয়ার আগে বাসায় গিয়ে করোনা হাজির। জি স্যার। উনি আগে গেছে না করোনা আগে গেছে? কি বাসায় করোনা আগে গেছে না উনি আগে গেছে? বিষয়টা কি? হ্যাঁ, ফয়সালা কোথায় হয় বলেন? থেকে হয়। তাহলে আসমান থেকে ইজ্জতের জিন্দেগি, আসমান থেকে ইজ্জতের রিজিক, আসমান থেকে সুখের জিন্দেগি, আসমান থেকে স্বাস্থ্যের সুখের জিন্দেগি আল্লাহর কসম ঈমান আমলের বুনিয়াদের উপরে হবে। কিসের বুনিয়াদের উপরে হবে বলেন? ঈমান আমলের বুনিয়াদের উপরে। কি ঈমান আমলের বুনিয়াদের উপরে সুখ হবে? বেশি হবে দুর্নীতির বুনিয়াদের উপরে, বেশি হবে বেশি মাল হবে দুর্নীতির বুনিয়াদের উপরে,
আর সুখের মাল হবে ঈমান আমলের বুনিয়াদের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? বেশি আর সুখ এক কথা কি বুঝেন না কথা? বেশি আর সুখ এক কথা। আমাদের হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম তিনি এক আজীব কথা বলেন। তিনি বলেন যে এক আল্লাহওয়ালাকে এক বেটা এসে বলে, হযরত দোয়া করবেন, আমার বিয়ে হয় না। হযরত আমার জীবনে আর কোনো পেরেশানি নাই, শুধু একটা পেরেশানি, আমার বিয়ে হয় না। আচ্ছা যাও, দোয়া করে দিলাম, যাও বিয়ে হবে। তো বিয়ে করার পরে এসে বলে, হযরত দোয়া করবেন, আমার জীবনে কোনো টেনশন নাই, শুধু একটা বিষয়, আমার ছেলে হয় না। কি? আচ্ছা যাও, দোয়া করে দিলাম, একটা ছেলে হবে। তো এবার বলে, হযরত জীবনে আর কোনো টেনশন নাই, একটা বিষয় শুধু, এই ছেলে এই পরিমাণ সার্কাস, এই পরিমাণ দুষ্টমি করে, তার অত্যাচারে আমি জর্জরিত, অতিষ্ঠ হয়ে গেছি। হযরত বলেন, যা যাও, দোয়া করে দিলাম। তো এবার এসে বলে, হযরত দোয়া করে দেন, আমার জীবনের কোনো পেরেশানি নাই, শুধু একটা পেরেশানি, ছেলেটাকে বিয়ে করাইতে পারি না। বুঝেন নাই? এবার আবার দোয়া করেছে, বিয়ে হয়ে গেছে। হুজুর একটা মাত্র পেরেশানি, যেই বউ আসছে ঘরে তার জালরে ফেল করে। হুজুর দোয়া করে দেন, বউটা যেন ঠিক হয়ে যায়। এখন পেরেশানি বাড়ে না কমে? দিন দিন খালি পেরেশানি কি? এই জন্য মূর্তি 80 ফিট উঠাও, 800 ফিট উঠাও, দেখবা করোনার পরে যেটা আসবে সেটা আরো ভয়াবহ হবে।